আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অমিত। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সো বিয়ার্স, আজকে আপনাদের সাথে পয়লা বৈশাখের দুইটি রাজনৈতিক পোস্টার শেয়ার করব। সো একটা আওয়ামী লীগের এবং একটি বিএনপির। সো আপনারা মোবাইল ফোনের মাধ্যমে এই ডিজাইনগুলো করতে পারবেন এবং 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি বা 1.5 ফুট বাই 2 ফুট এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করতে পারবেন। সো বিয়ার্স, এই ডিজাইনগুলোর পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইল ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমেই 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে শো করবে, সেখান থেকে কালেক্ট করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটা ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর পয়লা বৈশাখী পোস্টার ডিজাইন করতে পারবেন খুবই সহজে। সো বিয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনগুলো এডিট করব। সো ডিজাইনগুলো এডিট করার জন্য প্রয়োজন হবে পিক্সেলল্যাব অ্যাপস। সো অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। সো এটি হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপস। এছাড়া অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো অ্যাপসটি ভিতরে আসার পর আমরা প্রথমেই ওপর থেকে 3.af উপরে একটি ক্লিক করব। দেন নিচ থেকে open.plp ফাইল এটির উপরে একটি ক্লিক করে দেব। এরপর ওপর থেকে .plp এই অপশনটির উপরে একটি ক্লিক। সো এরপর আপনার ফোনের ফাইল ম্যানেজারে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা থাকবে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, পয়লা বৈশাখ পলিটিক্যাল পোস্টার ডিজাইন। সো আপনারা জাস্ট ফাইলটির উপরে একটি ক্লিক করবেন। দেন আপনার নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করার পালা। সো আপনারা এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক পোস্টার ডিজাইন। সো আপনারা যদি আওয়ামী লীগের পোস্টারে ডিজাইন করতে চান তাহলে আপনারা প্রথমে এখান থেকে যে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছে এখানে একজন আপনারা চাইলে আয়োজন অ্যাড করতে পারবেন। এরপর আপনার ছবি এবং আপনার নিচে এখানে নাম ঠিকানা পরিবর্তন করবেন। সো আমি প্রথমে দেখাচ্ছি আপনারা কীভাবে এখানে এই রাজনৈতিক যে ব্যক্তিবর্গ আছে এখানে অ্যাড করবেন। সো আপনারা প্রথমে চলে যাবেন লেয়ার অপশনে। লেয়ার অপশন যাওয়ার পর আপনারা এখান থেকে এই যে আওয়ামী লীগের যে একটি সিরিয়াল দেখতে পাচ্ছেন, এখানে শেখ মুজিবর সহ, এরপর আওয়ামী লীগের একজন নেতা, এরপর জয় বাংলা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগের একটি সিল। সো এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক পোস্টারের জন্য ব্যবহার করেছি। সো এখন আপনারা এখানে যদি এই রাজনৈতিক ব্যক্তির ছবিটি না রাখতে চান তাহলে এই যে চোখ আইকনে একটি ক্লিক করবেন। এটি ক্লিক করলে দেখবেন এটি চলে গেছে। সো এরপর আপনারা এখানে কীভাবে ছবি অ্যাড করবেন, অ্যাড করার জন্য আপনারা এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে যাবেন, সার্কেলগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে সার্কেলগুলো আপনারা অন করে দিবেন, এই চোখগুলো অন করে দিবেন। সো দেখুন আমি চোখ দুটো অন করে দিয়েছি। স্যার এরপর হচ্ছে এখানে ছবি অ্যাড করার দুটো অপশন আছে, আমি দুটো ছবি রেখেছি আমার। সো এই সবগুলো আপনারা এখান থেকে সারিয়ে দিবেন। দেখুন আমি কিন্তু এই সবগুলো চোখ এখান থেকে সারিয়ে দিয়েছি। সো দুটো চোখ সারিয়ে দিয়েছি, সবগুলো চোখ অন করে দিবেন। এরপর দেখবেন এখানে দুটি ছবি চলে আসবে। সো আপনার প্রথম ছবিটি পরিবর্তন করার জন্য ছবিটির উপরে একটি ক্লিক করবেন। সো এটির উপরে ক্লিক করার পর আপনারা এই নিচ থেকে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন। দেন বাম পাশ থেকে রিসিলেক্ট এটির উপরে একটি ক্লিক করে দেবেন। সো এরপর গ্যালারি থেকে আপনি একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে এই স্কোয়ার অপশনটি একটি সিলেক্ট করবেন। এরপর আপনারা এই ডান পাশ থেকে এই সার্কেল অপশনটি সিলেক্ট করবেন। দেন আপনার এই কর্নার ধরে আপনার ছবিটি যতটুকু রাখতে চান অতটুকুর উপরে এই সার্কেলটি রাখবেন। রাখার পর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর ডান পাশে কর্নার ধরে ছবিটি এখানে সুন্দর করে বসিয়ে দেবেন। সো একইভাবে আপনারা এই ছবিটিও পরিবর্তন করবেন। আপনারা চাইলে এখানে আরেকটি অপশন অ্যাড করতে পারেন। সো এভাবে আপনারা এখানে যে অতিরিক্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদের ছবি এখানে অ্যাড করবেন। সো একইভাবে আপনারা নিচ থেকে আপনার যে ছবিটি রয়েছে এখানে, সো এটি পরিবর্তন করার জন্য জাস্ট এটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর মাঝখানে এফটি সিলেক্ট করা থাকবে। এরপর আপনারা বাম পাশ থেকে রিসিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এটির উপরে একটি ক্লিক করে দেবেন। সো এরপর গ্যালারি থেকে আপনারা ছবিটি সিলেক্ট করে দেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে ছবিটি আপনারা এই কর্নারে ধরে এখানে সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। সো এরপর হচ্ছে আপনার এই নাম, পদবি এবং ঠিকানা পরিবর্তন করার পালা। সো এটি করার জন্য জাস্ট নামের উপর একটি ক্লিক করবেন। এরপর আপনারা নিচ থেকে এই অপশনটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনারা সো এখান থেকে আপনাদের নামগুলো এরকম পরিবর্তন করবেন। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। এরপর এটিকে মাঝখানে ধরে নেবেন। সো একইভাবে আপনারা এই আপনার পদবি এবং ঠিকানা একইভাবে ক্লিক করে পরিবর্তন করবেন। সো ভিউয়ার্স, এটি ছিল আওয়ামী লীগের রাজনৈতিক পোস্টার। সো এখন আপনারা এটি কীভাবে বিএনপির রাজনৈতিক পোস্টারে রূপান্তরিত করবেন। সো আপনারা একইভাবে আপনার ছবি, নাম, এরপর এখানে যে নেতাবর্গ ছবি,
এরপরে এইগুলো সব কিছু পরিবর্তন করবো। একইভাবে আমি জাস্ট দেখাবো কীভাবে একটি বিএনপি রাজনীতি পোস্টার হয়। তো প্রথমে আপনারা এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের অপশনগুলো, চোখগুলো বন্ধ করে দেবেন। এই যে এই চোখগুলো বন্ধ করে দেবেন, এখানে চোখগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো বন্ধ করে দেবেন। সো আমি ক্লিক করে দেখুন সবগুলো বন্ধ করে দিচ্ছি। সো বন্ধ করার পর আপনারা একটু নিচের দিকে নামবেন, নামার পর দেখতে পারবেন যে এইখানে বাংলাদেশ জিন্দাবাদ, এরপরে খালেদা ছবি সহ দানের শীষের প্রতীক রয়েছে। সো এইগুলো আপনারা চোখগুলো অন করে দেবেন, এখানে ক্লিক করবেন, চোখগুলো অন হয়ে যাবে। সো অন হয়ে যাওয়ার পর আপনারা আবার এই লেয়ার অপশানে একটি ক্লিক করবেন, দেখবেন এখানে আপনার খালেদা ছবি চলে এসেছে, এখানে আপনার বিএনপির যে সিল চলে এসেছে, এখানে বাংলাদেশ জিন্দাবাদ চলে এসেছে। সো এরপর আপনার আগের মতোই আবার এই ছবি এরপর নাম পদবি পরিবর্তন করবেন, তাহলে এটি আপনার বিএনপি রাজনৈতিক পোস্টারে পরিবর্তন হয়ে যাবে। সো এরপর আপনাকে আমি আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে এখানে, শুভ নববর্ষ। সো আপনারা যদি দেখেন যে এই নিচের দিকে যাবেন, যাওয়ার পর যদি দেখেন যে এই ডিজাইনটি ভালো লাগছে না, সো আমি এখান থেকে এই চোখটি অফ করে দেবো। সো চোখটি অফ করে দিয়ে উপর থেকে আবার এটার চোখ আমি অন করে দেবো। সো অন করে দেওয়ার পর দেখেন এখানে অন্য একটি ডিজাইন চলে এসেছে। সো এখানে অনেকটি আপনি যদি মনে করেন যে না আমি আগেরটাই রাখবো, তাহলে এইটা আবার অফ করে দিবেন চোখ, এরপর নিচ থেকে আপনারা এই চোখটি অন করে দিবেন এখানে। সো আপনারা যেই ডিজাইনটি ভালো লাগে আপনারা সেটি করবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এখন জাস্ট সেভ করার পালা। সো সেভ করার জন্য আমরা ওপর থেকে যে সেভ আইকনটি দেখতে পাচ্ছেন, সো এইটির উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ এজ ইমেজ এই লেখাটির উপরে একটি ক্লিক করে দেবো। সো এরপর আমরা এখান থেকে যে রেশিওটি দেখতে পাচ্ছেন এটি ঠিক রেখে আমরা এখান থেকে সেভ টু গ্যালারি এটির উপরে একটি ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটি আমার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে, আপনারা চাইলে জুম করে দেখতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন অথবা কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন। সো এরপরও যদি পিএলপি ফাইল ডাউনলোড করতে অথবা ডিজাইনটি করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ডিজাইনটি কেমন লেগেছে সেটা অবশ্যই একটি লাইক দিয়ে এবং কমেন্টস করে জানাবেন। সো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।